আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট পাউরুটির রেসিপি। প্রথমে বলে রাখি ভিডিওটা একটু লম্বা হতে পারে। আর যেহেতু আজকে আমি আপনাদের সাথে সকল টিপস সহ এই রেসিপিটা শেয়ার করছি, সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি দেখার পরে রুটি বানানো নিয়ে আপনাদের আর কোনো প্রশ্নও থাকবে না। তো চলুন কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি আমি আটা। এখানে ময়দা অথবা আটা দুইটা দিয়ে করা যাবে, তবে ময়দা দিয়ে করলে কিন্তু বেশি সফট হয়। আজকে আমি আটা দিয়ে করে দেখাচ্ছি। আমি এখানে প্রায় 3 কাপের থেকে একটু কম পরিমাণে আটা নিয়েছি, তবে আমি আপনাদেরকে পরিমাণটা বলে দিচ্ছি। 1 কাপ আটার জন্য 1 চামচ ইস্ট অথবা 1 চামচের থেকে একটু কম পরিমাণে ইস্ট দিতে হবে। কোনোভাবেই কিন্তু বেশি দেওয়া যাবে না। অনেক আপুই কিন্তু কমেন্ট করে যে ইস্টের গন্ধ করে আপু, খাওয়া যায় না। আসলে ইস্টের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু ইস্টের গন্ধ করবে। আমি সকল টিপস সহ আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে কিন্তু প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি দিয়েছি। যারা এখানে মিষ্টি বেশি খেতে পছন্দ করবেন তারা হচ্ছে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা আরেকটু কমিয়ে দিতে পারেন। তবে একবারে যদি চিনি না দেন তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হতে অনেক বেশি সময় লাগবে। যাই হোক, চিনিটা দিলে কিন্তু ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এরপর আমি দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে কিন্তু চাইলে আপনারা গুঁড়া দুধ দিতে পারেন। আমি আজকে কোনো রকম গুঁড়া দুধ ছাড়া বা এখানে কোনো রকম লিকুইড দুধও আমি দিব না, সবকিছু ছাড়াই কিন্তু দেখাচ্ছি। এখানে আমি দিয়ে দেব জল, আর জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দেখতে হবে। আর এই ডোটা কিন্তু অনেক বেশি সফট থাকবে, নর্মাল রুটি পরোটার ডো থেকে কিন্তু এই ডোটা অনেক বেশি সফট। যাই হোক, এখানে যে জলটা আমি দিয়েছি এটা কিন্তু আমি প্রথমে উষ্ণ গরম করে নিয়েছি, তারপর কিন্তু নামিয়ে আরও একটু ঠান্ডা করে নিয়েছি। একদম নর্মাল টেম্পারেচারে থাকা জলটা কিন্তু আমি দেইনি। শীতের দিনে কিন্তু বাইরের জলও অনেক বেশি ঠান্ডা থাকে। শীতের দিনে যদি এই রুটিগুলো বানান তাহলে চেষ্টা করবেন অবশ্যই জলটাকে প্রথমে উষ্ণ গরম করে নিয়ে তারপর হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। একদম বরফ ঠান্ডা জল অথবা একদম ঠান্ডা জল এখানে দেওয়া যাবে না, আবার একদম গরম জলও এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্ট একদমই কাজ করবে না। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যাই হোক, এখানে কিন্তু সব শেষে আমি হাতে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। লাস্টের পর্যায়ে কিন্তু ডোটা অনেক বেশি হাতে লেগে আসে। আর এখানে আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, যাদের কাছে র্যাপিং পেপার নেই তারা কিন্তু এইভাবে পলিতে করেও এটা রেস্টে রাখতে পারে। আমি বড় একটা পলির মধ্যে কিন্তু এটাকে রেস্টে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর কিন্তু ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে। আর এখন আমি হাওয়াটা চেপে বের করে দিচ্ছি। আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, চেষ্টা করবেন ইস্ট ডিপে সংরক্ষণ করতে। ইস্ট যদি ডিপে সংরক্ষণ করেন তাহলে কিন্তু অনেক দিন সেই ইস্ট দিয়ে রুটি বানাতে পারবেন, আর রুটিগুলো কিন্তু ফুলবেও, একদম পারফেক্ট হবে। এখানে আমি প্রথমেই বোর্ডে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছিলাম, পরে আমি আবার ময়দাটা একটু সাইড করে দিলাম। আসলে বেশি ময়দা কিন্তু এখানে লাগানো যাবে না। আর এখন কিন্তু এই ডোটাকে ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। আর এই পার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কোনো পাউরুটি বানানোর ক্ষেত্রে যদি এই পার্টটা ফলো করেন তাহলে কিন্তু পাউরুটি পারফেক্ট হতেই হবে। আর এভাবে কিন্তু প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ময়ান দিয়ে নিয়েছি। 10 মিনিট অথবা 5 মিনিটের মতো কিন্তু খুব ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রুটিটা অনেক বেশি সফট হবে। আমি এখান থেকে কিছুটা ডো কিন্তু রেখে দিয়েছি নান বানানোর জন্য। আগেই বলেছিলাম যে আমি এখান থেকে কিন্তু নানও বানাবো। যাই হোক, এখন এটাকে বেলে নিতে হবে। আর ইস্ট দেওয়া রুটিগুলো বেলতে কিন্তু একটু প্রবলেম হয়, বারবার চেপে চেপে আসে। একটু ধৈর্য ধরে এটাকে বেলে নিয়েছি। তারপর এই যে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এটাকে ভাঁজ দিয়ে রোল করে নিতে হবে। এই তো, বারবার কিন্তু এটা বোর্ডের গায়ে লেগে যাবে, কিন্তু খুব বেশি আলগা আটা আমি এখানে দিব না। আর এখানে আমি একটা লম্বা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট বাটি বা কোনো সসপ্যান বা অন্য যে কোনো কিছুতে করে কিন্তু বেক করে নিতে পারেন, তবে সেটা অ্যালুমিনিয়াম অথবা স্টিলের হতে হবে। অ্যালুমিনিয়ামের হলে ভালো হয়। যাই হোক, মোল্ডে কিন্তু খুব ভালোভাবে আমি তেল লাগিয়ে দিয়েছি। আর তারপর ওপরে একটা পলি দিয়ে সেম আগের মতো এটাকে আমি প্রায়
40 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম। 40 মিনিট পর এটা কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি একটা ডিমের কুসুম ওপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুমটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। যারা হচ্ছে ডিমটা এখানে খেতে চান না তারা কিন্তু এখানে ডিমের পরিবর্তে দুধও ব্রাশ করে দিতে পারেন। যাই হোক, এখানে কিন্তু আমি অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়েছি। আর পাত্রটাকে কিন্তু আমি একটু গরম করে নিয়েছি। প্রথমে 5 মিনিটের মতো নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ওপর থেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা কিন্তু আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এখানে কিন্তু কাচের ঢাকনা, যদি অ্যালুমিনিয়ামের ঢাকনা থাকে তাহলে কিন্তু ওপরে ডিমের কুসুম ব্রাশ না করলেও চলবে, তাহলেও কিন্তু ওপরে খুব সুন্দর একটা কালার আসবে। আমি একদম লো হিটে এটাকে 1 ঘন্টার মতো বেক করে নিয়েছি। আর যদি অল্প সময় বেক করা হয় 20-25 মিনিটের মতো, তাহলে কিন্তু বনটা কখনোই ভালো হবে না। ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে, দলা দলা থাকবে, একদমই পারফেক্ট হবে না। আমি একটু নিচেও দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু চারদিক থেকে ছাড়িয়ে নিতে হবে, আর তারপরে কিন্তু এটাকে মোল্ড আউট করে নিলাম। নিচের দিকে কিন্তু পুড়ে যায়নি, উপরেও খুব সুন্দর একটা কালার এসেছে, আর নিচেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আর ভেতরে কিন্তু অনেক বেশি সফট হয়েছে। ভেতরে কিন্তু একটু রুটিও মানে একটু ডো কিন্তু কাঁচা থেকে যায়নি। যাই হোক, আমি এই যে কেটে দেখিয়ে দিচ্ছি। আসলে ব্রেড কাটার দিয়ে কাট করলে কিন্তু সুন্দর লাগে দেখতে, আর যদি এমনি নর্মাল ন্যাপি দিয়ে কাট করা হয় তাহলে কিন্তু দেখতে এত বেশি সুন্দর লাগবে না, আর কাট করার সময় কিন্তু রুটিটা চুপসেও যায়। জানি ভিডিওটা একটু লম্বা হয়েছে, তারপরও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে একদম সকল টিপস সহ এই রেসিপিটা শেয়ার করতে। আশা করছি এখন আর এই রুটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না। আসলে যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি প্রপার টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। এখানে একটা টিপসও কিন্তু মিস করা যাবে না, যেহেতু এটা বেকিং আইটেম। তো আমি কিন্তু এখানে সবগুলোই কাট করে নিচ্ছি। অনেক বেশি সফট হয়েছে আসলে রুটিগুলো, খেতেও অসম্ভব মজার হয়েছে। আপনারা যদি চান এখানে কিন্তু ময়দা দিয়ে সাথে গুঁড়ো দুধ দিয়ে আরও টেস্টি করে বানিয়ে ফেলতে পারেন, সঙ্গে একটু বাটারও দিয়ে দিবেন, তাহলে তো খেতে আরও ভালো লাগবে। আমি কিন্তু আজকে কোনো কিছু ছাড়াই দেখিয়েছি, শুধুমাত্র তেল দিয়ে, কোনো রকম গুঁড়া দুধও এখানে দিইনি। তারপরেও কিন্তু এটা অনেক বেশি সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লেগেছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর এই তো আমি একটু ব্রেডগুলোকে দেখিয়ে দিচ্ছিলাম কতটা সফট হয়েছে দেখেন। প্রত্যেকটা পিসই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে, অনেক বেশি সফট হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কোনো মানে রুটি কিন্তু একটু মানে ডোটা কাঁচা থেকে যায়নি, একটু সবগুলো খুব সুন্দরভাবে বেক হয়েছে। অনেকেই কিন্তু বলে আসলে অল্প সময়ে হবে, অল্প সময় কিন্তু হবে না, উপর থেকে আসলে কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। আজকে আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি চেষ্টা করবেন এই অনুযায়ী এই পাউরুটিটা বানানো, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। যাই হোক, অনেক বক বক করে ফেললাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি হচ্ছে আজকে নানের সাথে হচ্ছে এই চিকেনটা রেডি করেছিলাম। চিকেনটাকে জাস্ট আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন বাটা আর সামান্য একটু লবণ দিয়ে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মেয়োনিজ। তো যাই হোক, এখন আমি একটা স্যান্ডউইচও বানিয়ে ফেলছি। আমি আসলে স্যান্ডউইচটা কাট করিনি, মধ্যে চিকেনটা দিয়ে ওপর থেকে আরও একটু ব্রেড দিয়ে দিব। আর খেতে কিন্তু দারুণ লেগেছে, এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে।